আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন ভিডিও নিয়ে কেমন আছেন? শুরু করছি আজকের সুন্দর একটা ভিডিও। আসলে ভিডিওটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বগুড়ার সেই বিখ্যাত আলু ঘাটি। আলু ঘাটিটা খুবই স্বাদের এবং খুবই মজার। আমাদের এই সেই বগুড়া জেলা শেরপুর উপজেলা মির্জাপুর ইউনিয়ন রাজারদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কিন্তু আজকের এই আলু ঘাটির অনুষ্ঠান। তো প্রিয় দর্শক, আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখবেন এবং পুরোপুরি দেখার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমরা এখন মূল ভিডিওটা আসলে কি হচ্ছে বা কী খাওয়ানো হচ্ছে সেই বিষয়টি আসলে আপনাদের সামনে শেয়ার করব। মূলত আপনারা সবাই জানি যে আমাদের আলু ঘাটিটা খুবই স্বাদ হয় বগুড়ার এবং বিখ্যাত, আপনারা সবাই জানেন কিন্তু অলরেডি। তারপর আপনাদের সামনে ভিডিওটা শেয়ার করছি কারণ মানুষ, এত পরিমাণ মানুষ, অনেক মানুষ, একটা মাঠ দেখতে পাচ্ছেন, একদম প্রচণ্ড রোদের কারণে সবাই একদম কর্নারে বসে গেছে এবং থালা প্লেট নিয়ে কিন্তু অলরেডি সবাই বসে রয়েছে এবং একে একে সবাইকে হাত ধোয়ানো হচ্ছে, পানি দেওয়া হচ্ছে, এভাবে চলছে এবং চলছে দোয়ার অনুষ্ঠান, দোয়ার আয়োজন। তারপর দোয়া হাত তুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা হলো, এরপর কিন্তু খাওয়া দাওয়া হবে। কিন্তু আমি ভিডিও ফুটেজটা আগেই লাগিয়ে দিয়েছি। এখানে অনেক অতিথি রয়েছে, বিশেষ করে এটা হচ্ছে এক হাজী সাহেবের নাতনির অনুষ্ঠান, নাতনির জন্য আকিকার অনুষ্ঠান। এই অনুষ্ঠানে ধনী গরিব সবাই কিন্তু সর্বস্তরে রয়েছেন, বিশেষ করে ওনার গ্রামের প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং রয়েছেন মা বোনেরা সহ প্রায় 1000 শতাধিক মানুষ এখানে উপস্থিত থেকে খাওয়া দাওয়া উপভোগ করেন। প্রিয় দর্শক, আমাদের বগুড়া জেলার শেরপুর উপজেলার যেহেতু এই আলু ঘাটিটা সবচেয়ে বেশি বিখ্যাত, তো আমি চাইবো আপনারা অবশ্যই যে যেখান থেকে আজকের ভিডিওর সঙ্গে আছেন তারা অবশ্যই আমাদেরকে ভিডিও দেখে উৎসাহিত করবেন। বিশেষ করে এখানে রয়েছে আপনার কি বলো এটা, এখানে রয়েছে প্রায় 40 বিঘার উপরে একটা দিঘি, যে দিঘিটা আপনাদের সামনে এখন আমি শেয়ার করার চেষ্টা করছি। আপনারা হয়তো দেখেন, যদি কেউ এর আগে দেখে থাকেন, দেখেন এত বিশাল এই দিঘিটা। এখানেই গড়ে উঠেছে কয়েক শতাধিক পরিবার, যেখানে সরকারিভাবে বরাদ্দ দেওয়া হয়েছে জায়গাগুলো, যাকে বলা হয় আদর্শ গ্রাম বা ভূমিহীনদের যেই আদিবাসীদের যেই ভূমিহীনদের যেই বাসস্থান দিয়ে থাকেন সেই বাসস্থান। তার পাশে রয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রয়েছে মুসলমানদের জন্য সুন্দর একটা মসজিদ এবং সাথে রয়েছে ঈদগাহ মাঠ সহ নানা রকমের খেলাধুলার মাঠগুলো। আসলে এই গ্রামটা আমার কাছে অনেক অনেক ভালো লাগছে, এই জন্য আপনাদের সামনে শেয়ার করলাম। যেহেতু আমাদের আজকের আড্ডাটাই ছিল আপনাদের সাথে নিয়ে এবং খাওয়া দাওয়ার পর্ব, এই জন্য ভাবলাম আপনাদের সামনে শেয়ার করলাম। আর এই জায়গায় আমি আজকে নতুন, বিশেষ করে ভালো লাগে সবচেয়ে এই পুকুরটা, প্রায় 40-এরও বেশি বিঘা জমি নিয়ে কিন্তু এখানে এই পুকুরটা, দিঘিটা অবস্থিত। এখানে অনেক বড় বড় বিশাল বিশাল মাছ হয়। আসলে দাওয়াতে অংশগ্রহণ করার জন্য অনেকভাবেই যানবাহন, বিশেষ করে মোটরসাইকেল, এত নতুন নতুন মোটরসাইকেল সবাই ব্যবহার করছে, দেখেন সবাই। তো ফাইনাল আমি যখন গিয়েছিলাম সেখানে অল্প মানুষ ছিল, তারপর ধীরে গতিতে এভাবে বাড়তে শুরু করেছে, বেড়ে চলেছে। আর আপনাদের ভিডিও শুরুতে বলেছে এখানে কিন্তু মা বোনেরা সহ কিন্তু খাবারের জন্য আয়োজন করা হয়েছে, তারাও কিন্তু খাবে এবং খাবারের সময় বসবে, আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। তো দলে দলে যখন সেই সময় সবাই আসা শুরু করলো, প্লাস আমাদের হুজুরের দোয়াও কিন্তু শুরু হয়ে গেছে ততক্ষণে শেষ পর্যায়ে। আসলে হয়তো ভিডিওটা আমার আকপিস হওয়ার কারণে হয়তো আপনারা অনেকভাবে বুঝতে পারছেন না, বা বুঝলেও সেটা আপনারা হয়তো অনেকেই বলতে পারতেছেন না, এই জন্যে কমেন্টে জানিয়ে দিবেন। ইনি হচ্ছেন মাওলানা আব্দুর রহমান, যিনি আজকে দোয়া পরিচালনা করছেন এবং করবেন। আর আলহাজ জহুরুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে কিন্তু আজকের এই আয়োজন রাজারদিঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল এক আলু ঘাটির অনুষ্ঠান ছিল। যাই হোক, মোটামুটি আমরা উনি হজে যাচ্ছেন, ওনার জন্য করবো দোয়া, আল্লাহ পাক যেন ওনার হজকে সুস্থ রাখে, সুন্দর করে আমার জন্য দেশের মাটিতে ফেরার তৌফিক দান করে, আমিন। আর এখানে ছোটো থেকে বড় থেকে সবাই কিন্তু অলরেডি এসেছেন এই বগুড়ার বিখ্যাত আলু ঘাটি খাওয়ার জন্য। তো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। তো বিদায় নিচ্ছি, এতক্ষণ আপনাদের সামনে ছিলাম মোহাম্মদ ফরহাদ হোসেন। তো বিদায় নেওয়ার পূর্বে আবার একটু জানিয়ে দিই, এখানে কিন্তু মা বোনদেরও কিন্তু দাওয়াত দিয়েছে, দেখেন গণহারে, দেখেন কত মা বোনরা কিন্তু অলরেডি চলে আসছে। আমরা সেই ফুটেজটা আপনাদের সামনে শেয়ার করলাম।
যদি ভুল হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আমাদের বগুড়া জেলা শেরপুর উপজেলা মির্জাপুর ইউনিয়ন রাজারদিঘি গ্রাম